মামলা না করে আমরা এখান থেকে সরছি না। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যে সাধারণ জনগণকে আপনারা এক সাইড দিয়ে যাইতে দেন, এতগুলো সাধারণ জনগণকে ওনারা যেতে দেবে না। এইটা ওনাদের প্ল্যান, এইটা প্ল্যান করে ওনারা এই যে সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তারপর হচ্ছে আমাদের উপরে সেই 2 ঘন্টা ধরে বলতেছে ওনাদেরকে, ওনারা ওই সামনে জিজ্ঞেস করেন যে লাশের গাড়িটা যেতে দেন, সাধারণ মানুষদের যেতে দেন। পরিকল্পিতভাবে তারা করছে, পরিকল্পিত অবশ্যই। এটা মানুষের উপরে মানুষদের কাছে আমাদেরকে ভিলেন বানাচ্ছে আর এই রাত করাচ্ছে যে রাতের বেলা সবাই মিলে হামলা করবে। আপনারা কি মনে করেন আপনারা কি হবিগঞ্জ পৌঁছাতে পারবেন? আমরা তো হবিগঞ্জ যাবই। শুনেন, একটা ছেলের চোখ, আপনার ছেলে মেয়ে আছে, আপনার সন্তানের যদি চোখ হারা যেত কেমন লাগতো? এটা আমাদের দায়িত্ব। আমার ছেলের বয়সী ছেলেটা, তার চোখ গেছে, সে বিচার পাওয়ার অধিকার রাখে। আমরা বলছি মামলা দিয়ে আমরা চলে আসবো। আমরা ন্যায়সঙ্গত কাজটা করতে চাচ্ছি। আমরা এখান থেকে মামলা না দায়ের করে কেন যাব? কারণ তারা তো আসামিদেরকে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছে। পুলিশের উচিত ছিল আমাদেরকে সেখানে মামলা করতে যাওয়ার সুযোগ করে দেওয়া, কিন্তু সেটা না করেছে তারা সন্ত্রাসীদের। যে অভিযুক্ত করছেন তারা মাহমুদ বলছেন যে 2024 সালে আন্দোলনের সময় যেভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে আবার সেটার পুনরাবৃত্তি হচ্ছে, আপনি কি মনে করছেন? একই চরিত্র তো আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে পুলিশকে। আমরা তো কখনোই ভয় পাই নাই, কারণ আমাদের 14 সভায় চলে গিয়েছে, আমরাও শহীদ হতে প্রস্তুত আছি। তো প্রবলেমটা হলো বাংলাদেশের কি তারেক রহমান সন্ত্রাসী রাজত্ব চালাবে নাকি উনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ চালাবে? আপনার কি মনে হয়? আমরা যা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না। আমি এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, এখানে কয়েকটা পুলিশ এসে হলো আমার পাঞ্জাবি টানতেছে, পিছন দিয়ে আঘাত করতেছে। এটা তো পুলিশের খুবই দুশ্চরিত্র, এটা তো ঠিক না। আপনিও দাঁড়াইছেন, আমিও দাঁড়াইছি। এরপরে সংস্কারের যে কথা হলো সেটার কি তাহলে পুনরাবৃত্তি হলো না? পুলিশের তো কোনো সংস্কার হয় না, এরা কোনো পরিবর্তন হয় নাই। এখানে এমপির সাথে কথা হয়েছে, উনিও বলছে ঠিক আছে আমরা গিয়ে বসি, মামলা করি। তো পুলিশ বলতেছে ঊর্ধ্বতন কর্মকর্তা কারা? আমরা যদি জিজ্ঞেস করি কোনো কোশ্চেনে তারা উত্তর দিচ্ছে না। এখানে অনেক সাধারণ মানুষ আটকা পড়েছে। একটি বিষয় চলে গিয়েছে, হবিগঞ্জে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন, কার দিকে আসলে আপনাদের অভিযোগের? এখানে তো জিকে গউস ভাই আছে, দীর্ঘদিন উনি এখানে একটা রাজত্ব করছেন, এটা তো কারো অদেখা জিনিস না। এখানে মিডিয়া থেকে শুরু করে কেউ কথা বলতে পারে না। এখানে আমরা যেখানে আছি এখানে 144 দ্বারা জারি হয়নি, রাস্তা পুলিশ বেআইনিভাবে আটকিয়েছে। সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা? আমাদের টিমের কথা হয়েছে। তিনি কি আশ্বাস দিলেন? আমি এটা বলেছিলাম বাংলাদেশের কোনো সন্ত্রাসীর সাথে আমি কথা বলবো না। তবে আজকে যেটা করলো এই সরকার, যে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র চালাচ্ছে, জনগণের 70% রায় তারা অস্বীকার করেছে, এটার প্রমাণ দিচ্ছে তারা পুলিশকে ব্যবহার করে। ডিটারমাইন্ড আজকে এখানে আপনারা মামলা না করে আমরা এখান থেকে সরছি না।